যেখান থেকে তার শুরু, এটাই যদি তার গন্তব্য হয়, আমাদের জীবনের শুরু হয়েছে এক জায়গা থেকে, সেটাই আমাদের জীবনের গন্তব্য। বলুন সুবহানাল্লাহ। সে গন্তব্য কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, রব নই? আমরা সকলে সাগ্রহে সানন্দে বলেছি, বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমাকে আজকে রব হিসাবে তোমরা মেনে নিয়েছো, তোমাদের জন্য এমন একটা জগৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করব বা তৈরি করেছি, যেই জগতের মধ্যে আমি তোমাদেরকে প্রেরণ করব, সেখানে আমি তোমাদের সামনে থাকব না, কিন্তু আমি তোমাদের মধ্যে বায়ান দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। বলি আল্লাহু আকবার। আমি তোমাদেরকে বায়ান দিয়ে দেব, আর তোমাদের জন্য একটা অদৃশ্যের রশি আমি তোমাদেরকে দিয়ে দেব। অদৃশ্যের রশি, অদৃশ্যের রশি বুঝেন? সবাই বুঝেন? আচ্ছা ভাই, আপনার খুব ভদ্র পরিবারের একটা মানুষ, আপনার যদি একটা গরু থাকে, গরুটারে আপনার তার খেতে নিয়ে গেছে, ক্ষেতের মধ্যে 1.5 ফুট লম্বা ঘাস আছে আর 1 ফুট লম্বা ধান আছে। ধান খেতে ঘাস হয় না? তো গরুটাকে আপনি এখানে দাঁড় করাইয়া আজকের মাইকের মতো একটা মাইক দিয়ে বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু, ফ্রান্সি 6 ভাষা দিয়ে তাকে বিভিন্ন ভাবে ওয়াজ করে বুঝেছেন, গরু, এই ধান ক্ষেতটা আমার, এই ধান ক্ষেতের মধ্যে যত ধান আছে সমস্ত ধান গাছগুলি তোর জন্য একেবারে ডাইরেক্ট হারাম, যত ঘাস আছে তোর জন্য ডাইরেক্ট হালাল। যদি ঘাস খেতে গিয়ে ধানের মধ্যে যদি কামড় দেয়, প্রতি কামড়ের সাথে 1 লক্ষ করে কবিরা গুনাহ তোর আমল নামায় জমা হবে। ওয়াজ করতেছেন কার কাছে? গরুর কাছে। গরুর মুখের মধ্যে যে বেদ দিয়ে বানায়, কি জানি কালাগুলোর নাম কি জানি, নাকি হুফা, ওই যে দুবিল্লা কাটি দিয়ে বানায়, হুফা লাগাই আওয়াজ করছেন। এখন হুফা করে দিয়ে বলছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, শুরু করো। সেটা খাবারের দোয়া এটা। তো এখন সে যদি খাওয়া শুরু করে, প্রথম বিসমিল্লাহ কি দিয়ে বলতে, দান দিয়ে বলতো, কারণ এটার সাথে তার সম্পর্ক বেশি, মজা হয় বেশ, নাই? এই 6 ঘন্টা ওয়াজ তার কাছে করলেন, কাজ হয়েছে? আমরা সুদার মধ্যে কিছু মানুষ আছে 6 ঘন্টা না 6 বছর পর্যন্ত ওয়াজ করে, কানের মধ্যে কথা ঢুকে না। যদি ঢুকতাম, আজকের এই মুহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার মধ্যে মানুষের সংখ্যা আজকে এখানে উত্তাল ভাবে জনতরঙ্গে ভরে যেত। ঠিক কিনা বলুন? এগুলি মানুষের কানে ঢুকে না, এই জন্য আল্লাহ গরু বলে নাই, বালিহুম আবাল বলেছেন, শিয়াল কুত্তার থেকে মানুষ খারাপ। আমি বলি নাই, আমি বলি সমস্যা আছে বাইরে নামাজে বাইরে দিয়ে, কিন্তু আল্লাহ বলেছে। এবার আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহ কি বলেছে? মানুষটাকে বালিহুম আবাল, মানুষটাকে শিয়াল কুত্তার চাইতো নিকৃষ্ট কোন প্রাণী পৃথিবীতে থাকলে তার নাম মানুষ। সেই মানুষটা, মানুষ নামক প্রাণীটা শিয়াল কুত্তার চাইতো আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য আমরা গরুর কি করি? গরুর গলায় রশি লাগাই, ঠিক না? লাগাইয়া তার কি করি? খোটা লাগাই। খোটা লাগাইয়া আমরা বলি, এই খোটার রশির পরিধি যতটুকু আছে, তোমার খাবারের বৈধতার সীমানা এতটুকু। যদি বাইচান্স দড়ি যদি ছিঁড়ি দাও, তাহলে ডান্ডা দিয়া লাড়ি ফাটলা করো। লাড়ি কি করো? লাড়ি তো বলে নাকি, ডান্ডাইয়া লাড়ি ফাটাই, ডান্ডা নিয়ে তোমার পিঠারি ঠান্ডা করে দেব। গরু রশি দিলে বাইরে না, আল্লাহ বলেছেন, বন্দারে, আমিও তোমার গলায় একটা অদৃশ্যের রশি তোমার গলায় ঝুলিয়ে দিয়েছি। ওই রুহের জগৎ আল্লাহ পাক বলেছেন, তোমার গলায় একটা অদৃশ্যের রশি আমি আল্লাহ পাক লাগিয়ে দেব, আর সেটা হচ্ছে আল্লামাহুল বায়ান। বায়ান নামক একটা রশি তোমাকে আমি দিয়ে দেব।
বায়ান নামক রশি আমি তোমার গলায় অদৃশ্যের রশি লাগিয়ে দেব, আর তার মধ্যে কিছু বিধি নিষেধ থাকবে, কিছু বিষয় তোমার জীবনের বৈধতা এবং অবৈধতার একটা পরিধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, আর বলবেন ওয়াতিলকা হুদুদুল্লাহি ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহু আকবার। ওয়াতিলকা হুদুদুল্লাহ, আল্লাহ পাকের আদেশ নিষেধের একটা অদৃশ্যের রশি আমার আপনার গলার মধ্যে ঝুলিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলছেন এই হচ্ছে তোমার আল্লাহর সেই রবের তোমার হুদুদ সীমানা, ভায়োলেট করতে যেও না, অতিক্রম করতে যেও না, রশি ছিঁড়তে যেও না, তাহলে আমি আল্লাহ পাক তোমার জন্য কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলে আল্লাহু আকবার। এটাতে সেই আছে সুবিধা বেশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছেন রূহের জগৎ থেকে তোমাদেরকে একটা জগতের মধ্যে আমি আল্লাহ পাক প্রেরণ করব, সেই জগতের নাম দুনিয়া। দুনিয়া নামক একটা আলমের মধ্যে আমি তোমাদেরকে পাঠাবো, সেই জায়গার মধ্যে তোমরা আমাকে স্বীকার করা লাগবে আমি তোমাদের রব। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় তোমাদেরকে স্মরণ করা লাগবে আমি তোমাদের রব, সেখানে তোমরা সেটা স্বীকার করা লাগবে, স্মরণ করা লাগবে, বাস্তবায়ন করা লাগবে আমার হুকুমকে। তাহলে কি হবে? তাহলে যদি বাস্তবায়ন করো আবার আমার সামনে এসে দাঁড়াবে, এখান থেকে তোমার সফর শুরু হয়েছে, আবার তুমি আমার কাছে আসতে গেলে দুনিয়া নামক এই গ্রহের মধ্যে আলমের মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে আমি তোমার রব। আর প্রমাণের জন্য আমি তোমার সামনে থাকবো না, তোমাকে আমি ইলমের ব্যবস্থা করেছি, বায়ানের ব্যবস্থা করেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হাজিরিন, কথা বুঝছেন না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান থেকে বায়ান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অথেন্টিক কথা দিয়েছেন, কনক্লুসিভ এভিডেন্স দিয়েছেন। সেজন্য এই পৃথিবীর মধ্যে মানুষ যেন পদস্খলিত না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জ্ঞান মানুষকে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার সমস্ত নবীরা আসমানি কথা বলেছেন, নিজের কোনো কথা বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলেছেন না, আসমানি কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমার নবী তার নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে, তার নিজস্ব বুদ্ধি অনুসরণ করে কোনো কথা উনি কখনো বলেন না, বরং আমার নবী যা কিছু বলে সবগুলি ওহী। আমি যা বলতে বলি তাই আমার নবী মুহাম্মদ বলে বলেন সুবহানাল্লাহ। আর যদি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, নিজের জ্ঞানকে অনুসরণ করে, নিজ থেকে কোনো কথা যদি ওহীর নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ নবীজির ডান হাত চেপে ধরে আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলা জবাই করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাকে জবাই করে দিতাম। তাহলে আমরা কোরআন শরীফে যে কথাগুলি শুনছি, কথাগুলি কত পার্সেন্ট সত্য বলেন? যারা জবাব দিন না সন্দেহ আছে? হ্যাঁ, আপনারা এক মিনিটের জন্য সন্দেহ করেন, আপনাদের সন্দেহ আছে, একটু সন্দেহ করেন, যান বলে দিলাম আপনার সন্দেহের নিরসন করছি। আমি একটি ক্রিটিক্যাল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। হাজির, আমি যদি এখন আপনাদের সামনে মাইলাই ভাষায় কথা বলি, মাইলাই বুঝলেন তো? মনে করি মাইলাই ভাষা যদি কথা বলি আপনারা বুঝতে পারবেন? ইংরেজি বলি, আপনারা ইংরেজি আপনাদের সামনে বললে, মাইলাই বললে আপনারা কোনটা বুঝতেন না, ঠিক না? যেহেতু এই সাবজেক্টে আপনারা এই সাবজেক্টে পড়াশোনা করেন, এই ভাষায় আপনারা জানেন না। এখন মূর্খ মানুষের সামনে আমি যদি খুব জটিল কিছু কথা বলি, মূর্খ মানুষ বুঝবে? বুঝবে না। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন, এই সমাজটাকে শিক্ষিত মানুষ ছিল না মূর্খ সমাজ ছিল? বুঝলেন না?
জন্মের মূর্খ, মাত্র 18 জন মানুষ নাম লিখতে পারত না। তাই শুধু নিজের না, বাড়ির নাম লিখতে পারত না। বুঝে আসছেন? 18 জন মানুষ, গোটা দেশে মাত্র 18 জন। মিষ্টি তো খেয়ে এখন যদি শুধুমাত্র 18 জন মানুষ নাম লিখতে পারে, এই সমাজের মধ্যে কোরআন শরীফ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ কথা। মূর্খ সমাজের মধ্যে এমন একটা কিতাব নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। ফেরতি আপনি বলে দিন, সারা পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি বানানো হয়, আর তা দিয়ে যদি আমার রবের কলেমার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে সারা পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কলেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। কি আশ্চর্য ব্যাপার! তাহলে হাজরিন, আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন একটা ডাইরেক্ট সোসাইটিতে, মূর্খ সমাজে। তখনকার ইতিহাসের পাতাগুলো শিক্ষিত কারা ছিল জানেন? ওই যুগে শিক্ষিত কারা ছিল? ওই যুগে শিক্ষিত মানুষ ছিল ভূমধ্য সাগরের আশপাশের মানুষগুলি। ভূমধ্য সাগরের ঠিক সেন্টারে একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম হচ্ছে মাল্টা। নাম শুনছেন না? এগুলো খাবার মাল্টা না, দেশের নাম মাল্টা। একদম সেন্টারে মাল্টা আছে। মাল্টার সিধা পূর্বে একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে সাইপ্রাস। নাম শুনেছেন? সাইপ্রাস। মাল্টা থেকে সিধা দক্ষিণে, আপনার সিধা উত্তরে হচ্ছে গ্রিক, ইতালি। তারপরে দক্ষিণ উত্তর পশ্চিম কর্নারে হচ্ছে বেলজিয়াম, পশ্চিমে এবং পশ্চিম উত্তর কর্নারে হচ্ছে ফ্রান্স, একদম সরাসরি পশ্চিম হচ্ছে ফ্রান্স, আপনার স্পেন, মাদ্রিদ। আর তার সরাসরি পূর্বে হচ্ছে তুর্কিস্তান। এর দক্ষিণে দক্ষিণ পশ্চিম কর্নারে হচ্ছে মরক্কোর আরব, আর সরাসরি দক্ষিণ হচ্ছে আরব সংস্কৃতি। আপনারা কি চৌহদ্দিকে বুঝতে পারলেন?